ভাইরাল হয়েছে, আপনি কি অনেকেই বলতেছে এগুলো কি তাহলে সে ডিলেট করবে না? আমি বুঝি না, আবার বলেন। যে আপনি অশ্লীল পোশাক পরে এর আগে ইন্টারভিউ দিয়েছেন, এখন বলছেন যে আপনি করবেন না। হ্যাঁ, তাহলে ওই ফুটেজগুলো কি হবে? আপনি তো অলরেডি সেই পোশাকে ভাইরাল, তাহলে এটা আপনি আমার কথা শুনেন, আমার কথা। আমি আমার ন্যায্য বিচার পাচ্ছি না। যে বাংলাদেশে একজন হাইকোর্টের উকিল, একটা হাইকোর্টের উকিল, তার মাধ্যম থেকে আমাকে বলা হয় আমি নাকি অশ্লীল পোশাক পরছি। আমার কথা, একজন উকিল যদি আমার পোশাক নিয়ে কথা বলে তাহলে আমার সাথে যে প্রতারণা হয়েছে এটার বিচার কেন উকিলরা করতেছে না? এটা কোন দেশের উকিল, কোন দেশের আইন? যে আমি নিউজের মাধ্যমে জানাতে চাই যদি আমার জামা নিয়ে প্রবলেম হয় ভালো কথা। আজকে সাংবাদিকের মাধ্যমে বলছি আজকের পর থেকে আমি কোনো বাজে কাপড় পরবো না। কিন্তু আমার কথা, বাংলাদেশের উকিলরা, হাইকোর্টের উকিল কিভাবে এই সাজটা পেল যে আমার কাপড় নিয়ে তাদের প্রবলেম? অথচ আজকে 1.5 মাসের মতো হয়ে গেল রাজতে লাপাতা। রাজ কোথায় আছে? কেউ কোনো খবর নিতে পারছেন না। তো আমার কথা, একজন উকিল যদি আমার ড্রেসকে ফলো করে থাকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উকিল কিনা বুঝে না যে একটা মেয়ের সাথে একটা হিন্দু ছেলে টানা 2 মাস আমার সাথে ছিল, আমাকে বিয়ে করবে বলে। বিয়ে তো এখনো করে নেই। তার মাকে, তার ফ্যামিলিকে কেন কোনো নোটিশ পাঠানো হচ্ছে না? তার মারা কেন এখন পর্যন্ত চুপ করে আছে? আজকে 1.5 মাসে বেশি আমি যে এত কিছু করতেছি, রাজের ফ্যামিলি কেন চুপ আছে? তার মানে কি রাজের ফ্যামিলিতে অবশ্যই কোনো দোষ আছে? রাজ কেন এখন আমার সাথে এসে কথা বলছে না? এই প্রশ্ন কি উকিল করছে? উকিল কি এই প্রশ্ন করে নোটিশ পাঠাইছে না পাঠায় নাই? আমি নিউজ করতেছি রাজের দুলাভাইয়ের বিভিন্ন প্রবলেমে যে উকিল যে আনোয়ার অ্যাডভোকেট যে উকিল, অবশ্যই সঞ্জিত শাহ তাকে হেল্প করছে। ধরেন ভাই, এগুলো ধরেন সমাজ কিভাবে আমাকে নোটিশ পাঠায়, কিভাবে পাঠায় আমার যাওয়ার জন্য? আমি বললাম যে ঠিক আছে, আমি আজকে থেকে ওইরকম জামা পরবো না। কিন্তু আমার কথা, উকিল যদি আমার ড্রেস নিয়ে কথা বলে তাহলে আমার ঝামেলা নিয়ে কেন কথা বলছে না? হাইকোর্টের উকিল কেন বলছে না? আমি কি ধরে নিব এটা সঞ্জিত শাহর মতন হচ্ছে? সঞ্জিত শাহ বলেন, অ্যাডভোকেট বলেন, পুলিশ বলেন, সব জায়গায় সঞ্জিত শাহর অবশ্যই অবদান আছে। তা না হলে পুলিশ কেন আমার কাজ করে নাই? তা না হলে হাইকোর্টের একজন অ্যাডভোকেট কিভাবে আমাকে নোটিশ পাঠাতে চায়? আমি তো বলে সঞ্জিত শাহর হাত আছে এখানে। কিন্তু সমাজের মানুষ সবাই একটাই দাবি, আপনি এই পোশাক মানুষ অনেক কষ্ট পেয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারে। আমার কথা শোনেন, আমি বলেছি আমি আজকের পর থেকে এরকম ড্রেস পরবো না। বাট আমার একটা কথা, আজকে 1.5 মাসের বেশি হলো, রাজ কোথায় আছে? একটা নিউজে কেন আমাকে দিতে পারছেন আপনারা? আপনারা বলতে পারছেন না কেন রাজের ফ্যামিলি এখন চুপ কেন আছে? আপনারা সাংবাদিককে একবার জানার চেষ্টা করছেন রাজের ফ্যামিলি কেন চুপ আছে? রাজ কেন আজকে লাপাতা? এবং অ্যাডভোকেট আনোয়ার সাহেব হাইকোর্টের, সে আমাকে নোটিশ পাঠাতে চায় কার মাধ্যমে? এগুলো কি আপনারা জানতে চাইছেন? জানার প্রয়োজন আপনাদের, আপনাদের সাংবাদিকের দায়িত্ব। একজন হাইকোর্টের উকিল কিভাবে আমাকে নোটিশ পাঠায়, কার মাধ্যমে পাঠাচ্ছে? আমি কি সঞ্জিত শাহ, রাজের দুলাভাই সঞ্জিত শাহ এই অ্যাডভোকেটের মাধ্যমে আমাকে নোটিশ পাঠাচ্ছে যেন আমি ভয় পেয়ে নিউজ করা বন্ধ করে দেই। কিন্তু আমি নিউজ বন্ধ করবো না। আমার নিউজ আমি যেখানে মধ্যে সেখানে প্রচার করবো। যত পর্যন্ত আমি রাজকে না পাবো তত পর্যন্ত নিউজ করে যাবো। সোশ্যাল মিডিয়াতে অনেক ভেসে বেড়াচ্ছে যে এই মেয়েকে পাথর মেরে মেরে ফেলা হোক, আপনার জবাব কারণ আমরা তাকে পাথর মারতে চাই যার অবস্থান আকাশ সমতুল্য হয়। আজকে আমার নিউজ আকাশ সমতুল্য। বাংলাদেশে প্রত্যেকটা নারী, পুরুষ, শিশু, বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার নিউজরা আকাশ ছুঁয়েছে। আমার প্রতিবাদ আকাশ ছোঁয়া প্রতিবাদ। আর আকাশ ছোঁয়া প্রতিবাদকে মানুষ থামাইতে চায় যে কোনো বিনিময়ে, সে পাথর ছোঁয়া হোক আর এমনি হোক। আপনার সাংবাদিক ভাইকে বুঝেন না? তাকে থামাইতে চায় যার অবস্থান অনেক হাই, যার নিউজ অনেক হাই, আকাশ সমতুল্য হয়। আজকে বাংলাদেশে এমন কোন নারী, পুরুষ, শিশু, বাচ্চা নাই যে আমাকে চিনে না। আমার একটাই কথা, রাজকে পাওয়ার জন্য আমি কতটা হিংস্র হতে পারি রাজের দুলাভাই সঞ্জিত শাহ জানে না।
আমাকে ভালো ছিল, খারাপ ছিল সেটা